2026 সালে মকর সংক্রান্তির দিন তৈরি হচ্ছে রাজযোগ। আর এই রাজযোগের প্রভাবে 4 রাশির হাতে ঝড়ের গতিতে অর্থ আসবে, যার কারণে 4 রাশির ভাগ্যে আসবে বড় ধরনের পরিবর্তন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 14ই জানুয়ারি 2026 রয়েছে মকর সংক্রান্তি। এই দিন ঠিক দুপুর 3টের সময় সূর্য প্রবেশ করবে মকর রাশিতে। মকর রাশি অধিপতি শনি, এবং শনির ঘরে প্রবেশ করছে রবি, অর্থাৎ পিতা প্রবেশ করছে পুত্রের ঘরে। আর এখানে আগে থেকেই অবস্থান করবে শুক্র গ্রহ, কাজেই শুক্র গ্রহের সাথে যুক্ত হবে রবি, কাজেই এখানে তৈরি হবে শুক্রাদিত্য রাজযোগ। এমনকি দুপুর 3টের আগে পর্যন্ত থাকছে রবি বুধের বুধাদিত্য রাজযোগ। আর এই সুপ্রভাব পড়বে 4 রাশির জাতক এবং জাতিকাদের উপর। মকর সংক্রান্তির দিন আপনি যথাসম্ভব দান এবং স্নান করার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় গঙ্গা স্নান করবেন, কিন্তু কোনো কারণবশত যদি গঙ্গা স্নানে ব্যর্থ হন, তবে বাড়িতে স্নানের জলে সামান্য গঙ্গাজল মিশিয়ে সেই জলে স্নান করুন। এই দিন গরিব দুস্থ ব্যক্তিকে কিছু না কিছু দান করার চেষ্টা করুন, এমনকি মন্দিরে কিছু না কিছু দান করুন। তবেই দেখবেন মকর সংক্রান্তির দিন থেকে আপনার ভাগ্যে বড় ধরনের পরিবর্তন আসতে শুরু হয়ে যাবে। মকর সংক্রান্তির দিন রাজযোগের প্রভাবে 4 রাশির ঝড়ের গতিতে ভাগ্য বদলাবে। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উন্নতি যোগ তৈরি হবে। পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে যে সমস্যা তা কিন্তু কমবে। সন্তান সুখ বাড়বে। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। এর পাশাপাশি কর্মজীবনে জটিলতা কমবে। বেকারদের কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে। যাদের বিবাহে বাধা ছিল, বিবাহে বাধা দূর হবে। এছাড়াও যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যে ইনকাম বাড়বে। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যাবে। তবে জীবনসাথীর শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিছুটা হলেও সচেতন থাকতে হবে। তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের ধর্মীয় চেতনা, আধ্যাত্মিকতার বিকাশ ঘটবে। জীবনসাথীর কাছ থেকে আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন। যারা ব্যবসা করছেন, ব্যবসাতে ইনকাম বাড়বে। এছাড়াও যারা চাকরি করছেন, চাকরিতে হঠাৎ করে পদোন্নতি আসবে। ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ। শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে যে মত পার্থক্য ছিল সেটি কমবে। শত্রুপক্ষকে আপনি জব্দ করতে পারবেন। যেই সমস্ত সিংহ রাশির ব্যক্তিরা ঋণের মধ্যে জড়িয়ে রয়েছেন, কিছুটা হলেও ঋণ মুক্তির পথ খুঁজে পাবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসাতে ইনকাম বাড়বে। তবে ছোটোখাটো হলেও দুর্ঘটনার যোগ রয়েছে, সেদিক থেকে আপনাকে সচেতন থাকতে হবে। এই হচ্ছে সৌভাগ্যশালী 4 রাশি। যেই 4 রাশির হাতে ঝড়ের গতিতে অর্থ আসবে, যার কারণে ভাগ্য বদলাবে। কিন্তু আপনি যদি 4 রাশির মধ্যে পড়ে যান, তা সত্ত্বেও যদি দেখেন অর্থনৈতিক উন্নতি ঘটছে না, ভাগ্যে কোনো রকম পরিবর্তন আসছে না, তবে নিজের জন্মছক বিচার করান, হস্তরেখা বিচার করান এবং জেনে নিন আপনার ভাগ্যে কেন পরিবর্তন আসছে না। তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। 100% গ্যারেন্টি ও দায়িত্ব দিচ্ছি আমি। আপনার জীবনে
বড় পরিবর্তন আসতে বাধ্য। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।